4 দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ঢাকা বেইজিং এর মধ্যে। ড. ইউনূসের এই চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা ঐতিহাসিক মিটিং হয়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার চিত্র তুলে ধরেন তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। বলেন, ঐতিহাসিক এই চীন সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পানি সম্পদ এবং শিল্পায়ন। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে মোংলায় আরেকটি ইকোনমিক জোন করার আগ্রহের পাশাপাশি $210 কোটি চীনা বিনিয়োগ আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা প্রায় 100-র বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। দেশের টাকা দেশে রাখতে লোন নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর সব চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।